দক্ষিণ আফ্রিকার ডারবানের এক গির্জার প্রধান যাজক ছিলেন আব্রাহাম রিচমন্ড। দীর্ঘ 15 বছর ধরে ধর্মপ্রচারের কাজে নিযুক্ত ছিলেন তিনি। তার গির্জায় নিয়মিত সমবেত হতো হাজার হাজার মানুষ। কিন্তু হঠাৎ করে একটি স্বপ্ন বদলে দেয় তার জীবনের গতিপথ। ঘুমের মধ্যে তিনি বারবার ঐশী ইঙ্গিত পেতে থাকেন। স্বপ্নে তাকে আদেশ দেওয়া হচ্ছিল তিনি যেন তার অনুসারীদেরকে সাদা পোশাক পরতে বলেন। প্রথমে গুরুত্ব না দিলেও বারবার একই স্বপ্ন দেখার পর নিজের ভুল বুঝতে পারেন আব্রাহাম। গির্জায় সমবেত হাজারো অনুসারীর সামনে নিজের ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার খ্রিস্টান অনুসারীও একসাথে পবিত্র কালেমা শাহাদাত পাঠ করে। আব্রাহাম থেকে তিনি হয়ে ওঠেন ইব্রাহিম। সাদা পোশাকে হাজারো মানুষের সঙ্গে শাহাদা পাঠের সেই দৃশ্যটি ভাইরাল হয় বিশ্বজুড়ে। ইসলাম গ্রহণের কয়েক মাসের মধ্যেই রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজের সুযোগ পান নওমুসলিম ইব্রাহিম। সৌদি বাদশার বিশেষ অতিথি হিসেবে কিং সালমান হজ প্রোগ্রামের আওতায় তিনি মক্কায় আসেন। ইরহামের সাদা কাপড় পরে যখন তিনি কাবা চত্বরে পা রাখেন তখন আবেগে আপ্লুত হয়ে পড়েন সাবেক এই যাজক। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন পবিত্র এই ভূমিতে আসতে পেরে নিজেকে তিনি সৌভাগ্যবান মনে করেন। ইসলাম গ্রহণ করার পর যে অনাবিল প্রশান্তি তিনি পেয়েছেন তা আগে কখনো অনুভব করেননি। একসময় চার্চের নেতা, এখন ইসলামের খাদেম। সত্যের সন্ধানে ইব্রাহিম রিচমন্ডের এই আধ্যাত্মিক যাত্রা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, যাকে ইচ্ছা তিনি পথভ্রষ্ট করেন। আমি প্রায় 15 বছর পর্যন্ত চার্চের ধর্মযাজক ছিলাম। আমি ছিলাম চার্চের প্রধান। দক্ষিণ আফ্রিকায় সেখানে প্রায় 1 লক্ষ অনুসারী ছিল। এটা এভাবেই ছিল যতক্ষণ না আমি একটি স্বপ্ন দেখলাম। আমি ঘুমিয়েছিলাম। আমি স্বপ্নে আওয়াজটি শুনতে পেতাম। আমি গির্জার ছোট্ট একটি রুমে ঘুমিয়েছিলাম, খুবই ছোট্ট একটি রুমে। তারপর স্বপ্নে আমি এই আওয়াজটি শুনতে পাই। আমাকে বলা হয়, তুমি তোমার লোকদেরকে বলো তারা যেন সাদা পোশাক পরিধান করে। আমি মনে মনে বললাম, এটা তো মুসলমানদের পোশাক। তারপর মনে মনে বললাম, এটা তো শুধুমাত্র একটি স্বপ্ন। তারপর আমি আবারও একই স্বপ্ন আবারও দেখি এবং শেষবার আওয়াজটা খুব জোরালো হয়, তুমি তোমার লোকদের জানিয়ে দাও। তারপর আমি যাই। একটি জমায়েত ছিল। আমি মনে মনে বললাম, আমি তাদের কাছে যাব এবং তাদেরকে ব্যাপারটি জানাবো। তারপর তারা এটা বিশ্বাস করবে। এরপর আমি তাদের কাছে যাই, তাদেরকে ব্যাপারটা বলি। আপনি কি জানেন আল্লাহ তাআলা এটি কিভাবে সহজ করে দিয়েছেন? তারা সবাই এটিকে গ্রহণ করে নেয়। তারা সবাই। তারপর যখন দ্বিতীয় সমাবেশের সময় আসলো, তাদের সবাই সাদা পোশাক পরিধান করে আসেন এবং সবাই ইসলাম গ্রহণ করেন। আমি ওই গির্জায় শাহাদাতের ঘোষণা দেই। আমি যেটা বলি তারা সেটার সমর্থন করেন এবং বারবার তা বলতে থাকেন। সেসব হাজারো কণ্ঠস্বর আমার সাথে শাহাদার ঘোষণা রিপিট করতে থাকে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি খুবই খুশি ছিলাম। আমি এক মুসলিম ভাইকে দেখি আমার দিকে এগিয়ে আসতে। আমি তাকে বলি যে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি একটা স্বপ্নে দেখেছিলাম যে আপনি এখানে আসবেন। যখন লোকজন আমাকে বলে হজে যাবেন, আমি বলি আমি সেখানে যেতে পারবো না, আমি সেখানে কোনোভাবেই যেতে পারবো না। এরপর সেই দিন আসলো, লোকজন আমাকে বলল, আপনি তো হজে যেতে চলেছেন। আমি বললাম, আমি কোথায় চলে যাচ্ছি? তোমরা অবশ্যই আমার সাথে ঠাট্টা করছো, এটা কখনোই হবে না, এটা সম্ভব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি তার পদাঙ্ক অনুসরণ করে চলবো। আর আমি বিশ্বাস করি যে এই পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা, আমার জাতির লাখো মানুষ এই পদাঙ্ক অনুসরণ করবে।